একটি অভিশপ্ত গ্রাম, যে গ্রামের মানুষের ঘরে দুটি করে দরজা বানাতে হতো। একটি নরমাল দরজার মতো একটি দরজা, আর একটি অনেকটাই ছোট দরজা। রাতে বড় দরজা বন্ধ করে ছোট দরজা খোলা রাখতে হতো। যদি কেউ এটা না করত তবে তার নিশ্চিত মৃত্যু হতো। এই গ্রামের এই রহস্য জানতে হলে মুভির কাহিনীটি জানতে হবে। তো মুভির শুরুতে একজন বয়স্ক ব্যক্তিকে দেখানো হয়। সে বাস থেকে নেমে তাড়াহুড়া করে তার অভিশপ্ত গ্রাম রাথোরির দিকে যাচ্ছিল। তার চেহারায় এক ভয় ছিল, যা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এটা মঙ্গলবারের দিন ছিল, সন্ধ্যা ৭:১৫ বাজতেই যাচ্ছিল। এ গ্রামের একটা অদ্ভুত বিষয় ছিল যে সব বাড়িতেই দুইটা দরজা থাকতো, একটা বড় আর একটা ছোট। তো সেই বয়স্ক ব্যক্তি তাড়াতাড়ি তার বাড়িতে ঢুকে ছোট দরজাটি খুলে দেয়। একটা ভুতুড়ে আওয়াজ ভেসে ওঠে, যেটা ছোট দরজাটা খোলা দেখে সামনের দিকে চলে যায়। কিন্তু একটা ঘরের ছোট দরজা বন্ধ ছিল। সেই ঘরের ছেলেটার নাম ছিল বুলবুলা। তো সে তার স্ত্রীর সাথে একান্তে সময় কাটাচ্ছিল। যখন তার ফোনে তার মায়ের মেসেজ আসে যে ছোট দরজাটা খোলা হয়েছে কিনা, তখন সে বুঝতে পারে এখন সময় কত ছিল। সে ভয়ে দৌড়িয়ে রুম থেকে বাহিরে যায় এবং ছোট দরজাটা খোলে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই ভয়ঙ্কর আত্মা এর আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। বুলবুলা ছোট দরজা কিছুটা খুলতেই আত্মাটি ধাক্কা দিয়ে পুরো দরজাটি খুলে ফেলে এবং তার উপর হামলা করে, যার কারণে আমরা দেখি তার পিঠে একটা কুঁজ বের হয়েছিল। আর সব লোক তার মৃত্যুর আগেই পালন করছিল। এরপর বুলবুলার দুই বন্ধু সানি ও বিল ও কিলবিশ আসে এবং তার গলায় মালা পরায়। এরপর যে বয়স্ক ব্যক্তিকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, সে তার নাতিকে এ গ্রামের অভিশপ্ত হওয়ার পেছনের কাহিনী শোনায়, যেটা কিনা সে জানে। এর কারণে আমরাও কিছুটা রহস্য জানতে পারি। আসলে এই আত্মাটির নাম ছিল কাকুদা। অনেকে বলে সে প্রথমে অনেক ভালো ছিল, কিন্তু কোনো কারণবশত সে একটা খারাপ আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষের ক্ষতি সে কেন করছে, এর কারণ সঠিকভাবে কেউই জানে না। কিন্তু হ্যাঁ, দুইটা কাহিনী অনেকেই মানে। সে একজন দরজা বানানোর মিস্ত্রি ছিল, কিন্তু কেউ হয়তো তার কাজের মজুরি দেয়নি। তাই একটা ছোট দরজা তাকে সম্মান দেখানোর জন্য বানানো হয়। ২ নাম্বার হচ্ছে এক মাস্টারের ক্লাস করতে কেউ আসেনি, তাই সে রেগে মারা যাওয়ার পর আত্মা হয়ে এসব করছে। সেই দিনটা ছিল মঙ্গলবারের সন্ধ্যা ৭:১৫। তাই মঙ্গলবারের এই সময়ে সব পুরুষদেরকে ছোট দরজা খোলা রাখতে হয়, যাতে কাকুদা নিজেকে সম্মানিত ভাবে। আত্মাটি এটা জানতো যে কোন ঘরে কে থাকে, তো এর কারণে এখানে কোনো ধোঁকাবাজি চলে না। একবার একজন ব্যক্তি এটা করেছিল, এর কারণে তার সামনে ও পেছনে ২ জায়গায় সে অভিশপ্ত কুঁজ হয়েছিল। এ গ্রামের মহিলা এবং বাচ্চারা এ অভিশাপ থেকে মুক্ত, কিন্তু যুবক ও প্রাপ্তবয়স্কদের এটা করতেই হতো। যদি কেউ কোনো সমস্যার কারণে ছোট দরজা না খুলতে পারে, তবে তার সাথে এই অভিশপ্ত কাজটাই ঘটে। যদি কেউ এই ভুল কাজটা করে, তবে কাকুদা তাকে লাথি দেয়, যার কারণে তার পিঠে কুঁজ হয় এবং ১৩ দিনের মধ্যে সে মারা যায়। এরপর বুলবুলার মৃত্যু হয়ে যায়। এর কারণে তার মা অনেক কষ্ট পাচ্ছিল। এরপর আমাদের ইন্দিরা নামের একটা মেয়েকে দেখানো হয়। তার বিয়ের জন্য ছেলে পক্ষ দেখতে এসেছিল। তার বাবা ইংরেজিতে কথা বলতে পারে এরকম মেয়ের বর পছন্দ ছিল। এজন্য ছেলেকে একটা ইংরেজিতে রচনা পড়ার জন্য দেয় এবং ছেলেটাও সেটা পড়ে নেয়, যার কারণে ইন্দিরার বাবার ছেলেকে পছন্দ হয়ে যায়। কিন্তু ইন্দিরা ভালোবাসতো সানিকে, যে একজন ফেমাস মিষ্টির দোকানদার ছিল। সে ইন্দিরা নামের একটা মিষ্টি বানিয়েছিল, যেটা গ্রামের মানুষদের অনেক পছন্দও ছিল। ইন্দিরা তার বাবাকে বলে এ বিয়ে হলে সে নিজেকে শেষ করে দিবে। এটা বলে সে তার বাবাকে দিয়ে কোনো মতে বিয়েটা বন্ধ করায়। সে তার বাবাকে আরো বলে সানিও ইংরেজিতে কথা বলতে পারে,
কিন্তু এটা সত্যি ছিল না। এটা শুনে তার বাবা খুশি হয়ে সানিকে বাড়িতে নিয়ে আসতে বলে। ইন্দিরা চিন্তায় পড়ে যায়। এরপর আমাদের আরো জানানো হয় যে ইন্দিরার একটা বোনও আছে, যার নাম ছিল গুলতি, যাকে একটা রুমে বন্দি করে রাখা হতো। বন্ধ রুম থেকে অনেক অদ্ভুত শব্দও আসতো, যা শুনতে অনেক ভয়ঙ্কর ছিল। অন্যদিকে ইন্দিরা সানিকে সেই গরুর রচনা ইংরেজিতে শিখতে দেয়, যেটা তার বাবা তাকে দেখতে আসা ছেলেদেরকে পড়তে বলতো। এরপর সানি যখন ইন্দিরার বাড়িতে আসে, তখন ইন্দিরার বাবা সানিকে ফ্যামিলি নিয়ে রচনা পড়তে দেয়, কিন্তু সানি এখানে গরুর রচনাই বলতে থাকে, যার কারণে ইন্দিরার বাবা তাদের চালাকি বুঝতে পারে এবং তাদের বিয়েতে অনুমতি দেয় না। মানা করার কারণে সানি আপসেট হয়ে কিলবিশের সাথে মিলে মদ খাচ্ছিল। তখন সেখানে ইন্দিরা চলে আসে। ইন্দিরা সানিকে পালিয়ে বিয়ে করার কথা বলে, কিন্তু প্রথমে সানি তার পিতার কথা চিন্তা করে, কারণ সে তার পিতাকে এসব কিছু বলেনি। এরপরও সে পরের দিনই পণ্ডিতের কাছে যায় বিয়ের জন্য ভালো সময় বের করার জন্য। পণ্ডিত তাদের আগামীকাল একটা ভালো সময় আছে এটা জানায়, যে সময়টা ছিল মঙ্গলবারের সন্ধ্যা ৭টা, যেটা শুনে সানি ও কিলবিশ ভয় পেয়ে যায়, কারণ তাদের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কাকুদার জন্য দরজা খুলতে হবে। ইন্দিরা পড়ালেখা জানতো, সে এসব কাকুদার কাহিনী বিশ্বাস করত না। সে মনে করত এটা কোনো মহামারী, যার সঠিক চিকিৎসা করা দরকার। ইন্দিরা আরো বলে, দরজা তো তোমার বাবাও খুলতে পারবে। এরপর তাদের বিয়ের সময় ঠিক হয়ে যায়। এরপর বাড়িতে ইন্দিরার বোন গুলতিকে দেখানো হয়, সে কিনা তারই যমজ বোন ছিল। ইন্দিরা ওর বোনকে বিয়ের কথা জানায়। তার বোন তাকে একটা আংটি উপহার দেয়। এরপর গুলতিকে আবার রুমে বন্দি করে রাখা হয়, সব সময়ের মতো। অন্যদিকে একটা ঝামেলা হয়ে যায়। যখন সানি বাড়িতে রেডি হয়ে বের হবে, তখন সে তার বাবাকে শহরে যেতে দেখে। সানি তার বাবাকে অনেক কিছু বলে বাসায় থাকার জন্য, কিন্তু সে চলে যায়। সানি ভাবে তার জন্য ইন্দিরাকে বিয়ে করাটাও অনেক দরকার, নয়তো ইন্দিরার বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। এরপর সানি বাড়ি লক করে পালিয়ে বিয়ে করতে চলে যায়। বিয়ে করার পর সানি তাড়াহুড়া করে বাড়িতে ফিরতে চায়, কিন্তু তার বাইক খারাপ হয়ে যায়, যার কারণে তাকে সাইকেলে যেতে হয়। সাইকেলের চেইন মাঝ রাস্তায় পড়ে যায়। অনেক কষ্টে বাড়িতে পৌঁছায়। এরপর যখন সে ছোট দরজার তালা খুলবে, তখন চাবিটা তালার মধ্যে আটকিয়ে যায়। এরপর সে দরজা ভাঙতে যাবে, তখনই কাকুদা সেখানে চলে আসে। কাকুদা বন্ধ দরজা দেখে ফেলে। এরপর দিনই সানির পিঠে সেই অভিশপ্ত কুঁচ দেখতে পাই। এখন সানির কাছেও ১৩ দিন ছিল জীবিত থাকার জন্য। যখন সানির মৃত্যুর শোক পালন করা হচ্ছিল, তখন সেখানে ইন্দিরা আসে। সে সানিকে এ অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সানির বাবাও অনেক বড় একটা ধাক্কা খেয়েছিল। সবাই তখন জানতে পারে ইন্দিরা ও সানির বিয়ের কথা। ইন্দিরা সবাইকে বলে, এটা একটি অসুখ, আমাকে সানিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার সানিকে চেক আপ করে বলে যে তেমন কিছু না, এটা একটি সাধারণ কুঁজ মাত্র। ছোট একটা অপারেশন করলেই সে ঠিক হয়ে যাবে। অপারেশনের পরে সানি ঠিক হয়েও যায়, কিন্তু পরের দিনই সে আবার আগের মতো হয়ে যায়। এসব কিছু লুকিয়ে একটা গার্ড দেখছিল। সে তার ভিজিটিং কার্ড ইন্দিরাকে দেয়। এরপর তারা তিনজন নিরাশ হয়ে গ্রামে ফিরে আসে। তাদের দেখে গ্রামের মানুষ ও সানির পিতা অনেক কষ্ট পায়। এখন তারা সবাই মেনে নেয় যে এটা সত্যিই কোনো খারাপ অভিশাপ। এরপর সেই গার্ডকে দেখি। আসলে সে একজন তান্ত্রিক ছিল। তার নাম ছিল ভিক্টর। সে ছবি এঁকে এক আত্মাকে মুক্তি দিতে এসেছিল গার্ডের ছদ্মবেশে। এখন ইন্দিরা ভিক্টরকে তার গ্রামে আসতে বলে, যাতে এর রহস্য জানা যায়। ভিক্টর অনেক আত্মাকে দেখেছে এবং তাদের নিয়ে কাজ করেছে, কিন্তু কাকুদার ঘটনাটা আলাদা। এরপর ভিক্টর গ্রামে চলে আসে। ইন্দিরা ভিক্টরকে নিয়ে সে জায়গায় যায় যেখানে কাকুদা থাকে। এক বিশাল বড় ফসলের ক্ষেতের মাঝে
একটা কাকতাড়ুয়া ছিল, যেটার মধ্যেই নাকি কাকুদা থাকে। এটা তারা গ্রামের মানুষের মুখে শুনেছে। তারা যাওয়ার পরই কাকতাড়ুয়াটি তাদের উপর হামলা করে। ভিক্টর ছবি এঁকে নিয়ে কোনো রকম তারা সেখান থেকে পালায়। ভিক্টর এর ছবিতে ছিল একটা শুকনো কুয়া, তার উপর ২টা কবুতর ছিল। এখন গ্রামের মধ্যে এমন জায়গা তারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় ঘুঘু পালোয়ান নামের একটা ব্যক্তির বাড়ির পেছনে। সেখানে তারা ছবির মতো একটা জায়গা পেয়ে যায়। সেখানে মাটি খুঁড়ে তারা ২টা কঙ্কাল পায়, যার একটা কঙ্কালের মাথায় একটা টুপি ছিল। তখন সেখানে কাকুদা চলে আসে। আমরা তখন তাকে দেখতে পাই। তাকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। এখানে সেই কঙ্কালগুলো দেখে কাকুদা অনেক রেগে যায়। এর কারণে তারা কঙ্কালগুলোকে আবার মাটি দিয়ে ঢেকে দেয়। এরপর কাকুদা ভিক্টরকে আক্রমণ করতে যায়, কিন্তু কাকুদা ইন্দিরাকে দেখে সেখান থেকে চলে যায়। এখন সবাই চিন্তিত ছিল, কারণ সানির কাছে আর মাত্র ৪ দিন ছিল। এরপর ভিক্টর কঙ্কাল থেকে আনা টুপিটাকে দেখছিল, যেখানে গোয়া সার্কাস লেখা ছিল। এরপর ইন্দিরার বাবা মা সানিকে দেখতে এসে তাকে ইনডাইরেক্টলি এটা বলে যে সে যেন ইন্দিরাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য রাজি করায়। তারা আরো বলে এত অল্প বয়সে ইন্দিরা বিধবা হয়ে থাকবে, সেটা তারা কিভাবে সহ্য করবে। এর মধ্যে ভিক্টর সেখানে এসে ইন্দিরার বাবার সাথে ইংরেজিতে হাই হ্যালো বলে তার পরিচয় দেয়। এতে ইন্দিরার বাবা ভিক্টরকে পছন্দ করে ফেলে। এটা সানি বুঝতে পেরে সেও ইন্দিরাকে ভিক্টরের কাছাকাছি থাকার জন্য সেই সার্কাসের লোকদের কাছে যেতে বলে। এরপর সে ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিতে যায়, কিন্তু সেই ফ্যানই নিচে পড়ে যায়, যার কারণে সানির আর মরা হয় না। ভিক্টর ও ইন্দিরা সার্কাসের উদ্দেশ্যে বের হয়, যাতে এর কোনো রহস্য জানা যায় কিনা। এরপর তারা সেই সার্কাসে পৌঁছে এক বৃদ্ধ লোকের কাছ থেকে কাকুদার অতীত জানতে পারে। তিনি বলে কাকুদার আসল নাম ছিল গুল্লাক। গুল্লাক এই সার্কাসেই কাজ করত। গুল্লাকের একটা ক্ষমতা ছিল, সে তার ডান পা যদি কারো ব্যথা জায়গায় রাখত, তাহলে সাথে সাথেই তার ব্যথা ঠিক হয়ে যেত। কিন্তু গুল্লাকের এই জাদু শুধুমাত্র মঙ্গলবারের সূর্য ডোবার পরই কাজ করত। এভাবেই একদিন সে ওই গ্রামের প্রধানের কোমর ব্যথা ঠিক করে দেয়। ফলে গুল্লাকের খুব নামডাক হয়। এরপর থেকে গুল্লাক ওই গ্রামেই থেকে যায়। সেই বৃদ্ধ লোকটি গুল্লাকের ব্যাপারে আর কিছুই বলতে পারে না, কারণ পরবর্তীতে কি হয়েছিল সে তা আর জানত না। এরপর ভিক্টর ইন্দিরাকে বলে, এবার বাকি কাহিনীটা জানতে হবে ওই গ্রামের বৃদ্ধ লোকদের কাছ থেকে। এরপর তারা যখন ফিরে আসে তখন দেখে সানিদের বাড়ির সামনে প্রচুর লোক ভিড় জমিয়েছে। তখন সানির বাবা ঘর থেকে বের হয়ে ইন্দিরাকে চলে যেতে বলে, কারণ সানি ইন্দিরার জন্য আত্মহত্যার চেষ্টা করেছিল। এরপর আমরা সানিকে ফ্যান নিয়ে ঘর থেকে বের হতে দেখি। এরপর সানিও তাদের দুইজনকে সেখান থেকে চলে যেতে বলে, তাই ইন্দিরা সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ইন্দিরা তার বোনের সাথে কথা বলছিল। ইন্দিরা বলে যে গুল্লাককে এই গ্রামের মানুষ ভালোবাসতো, সে কিনা সেই গ্রামের মানুষদেরই মেরে ফেলছে। এটা শুনে গুলতি রেগে বলে, এ গ্রামের মানুষরাই গুল্লাককে মেরে ফেলেছিল এবং তার বাড়ি পুড়িয়ে দিয়েছিল। এসব কথা শুনে ইন্দিরা অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না যে তার বোন এসব জানলো কিভাবে। এরপর ইন্দিরা কল করে ভিক্টরকে তার সাথে দেখা করতে বলে। দেখা করে তাকে সবকিছু খুলে বলে। সে এটাও বলে যে তার বোন রোজ রাতে ঘুমের ঘোরে কোথাও চলে যেত, আর সকাল হলে সে কাদামাখা পায়ে ফিরে আসতো। এর জন্য গ্রামের লোকেরা তাকে নিয়ে বাজে কথা বলতো তার চরিত্র নিয়ে। তাই গুলতি নিজেকে ওই ঘরে বন্দি করে রাখে, তার বাহির থেকে দরজা বন্ধ করে দিতে বলে।
এই কথা শুনে ভিক্টর তাকে বলে আজ রাতে গুলতির ঘরের দরজা খুলে দিতে। ভিক্টর তাকে একটা ডিভাইস দেয় যেটা তার বোনের জামায় লাগিয়ে দিতে বলে, যাতে তারা দেখতে পারে সে ঘুমের মধ্যে কোথায় যায়। এরপর তারা দেখে গুলতি ক্ষেতের মধ্যে সেই কাকতাড়ুয়াটির কাছে যাচ্ছে। অন্যদিকে সানির তখন ইন্দিরার জন্য মন খারাপ হচ্ছিল। তাই সে কিলবিশকে নিয়ে ইন্দিরার বাড়ির দিকে রওনা হয়। পথে তারা ইন্দিরা ও ভিক্টরকে দেখতে পায়। তখন তারা চারজন মিলে গুলতিকে ফলো করে এবং দেখে গুলতি সেই কাকতাড়ুয়ার সাথে কথা বলছে আর ভয়ঙ্কর ভাবে হাসছে। ফলে তারা ভয় পেয়ে যায় এবং কাকতাড়ুয়াটায় আগুন লাগিয়ে দেয়। তখনই সেই কাকতাড়ুয়াটির থেকে কাকুদার আত্মা বেরিয়ে আসে। এরপর ইন্দিরা কাকুদাকে বলে, তোমাকে কারা মেরে ফেলেছিল আমরা সেটা জানার জন্যই এসেছি। এবার কাকুদার আত্মা গুলতির শরীরে প্রবেশ করে এবং তাদের বাকি কাহিনী বলতে থাকে। সে বলে, গুগু পালোয়ান লোকটি ভালো ছিল না। সে যখন দেখে আমার জন্য তার ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে তখন সে খুব রেগে যায়, কারণ সেও মানুষদের মালিশের কাজ করত। তবে গুল্লাকের কারণে লোকেরা তার কাছে আর আসতো না। এরপর আমাদেরকে দেখানো হয় যে ওই গ্রামে গীতা নামের একজন মহিলা ছিল এবং তার একটি ছেলে ছিল যার নাম ছিল শিবু। শিবুকে গুল্লাক খুব ভালোবাসতো। এরপর একদিন গীতার কোমরে খুব ব্যথা হয়, তাই শিবু তখন গুল্লাককে বলে তার মাকে ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু গুল্লাকের একটা নিয়ম ছিল, সে কোনো মহিলা ও বাচ্চাদের গায়ে পা রাখতো না। এজন্য সে রাজি হচ্ছিল না, কিন্তু শিবু তাকে জোর করে। যেহেতু গুল্লাক তাকে খুব ভালোবাসতো তাই সেও রাজি হয়ে যায় এবং সেখানে যায়। সেই সময়ে বিধবা মহিলাদের দিকে তাকানোকেও অপরাধ বলে মনে করা হতো। তাই গুল্লাক যখনই শিবুর বাড়িতে যায় তখন গুগু পালোয়ান গ্রামের লোকদের নিয়ে সেখানে আসে, তাদের সম্পর্কের নোংরা রূপ দেয় এবং গুল্লাককে খুব মারধর করে। এ সময় গুল্লাক পালিয়ে যায় এবং প্রত্যেকের দরজা ধাক্কায় যাতে কেউ তাকে সাহায্য করে, কিন্তু সেই গ্রামের কেউ দরজা খোলে না। কেউ তাকে সাহায্য করেনি। তার বাড়িতে গুগু পালোয়ানের লোকেরা আগুন জ্বালিয়ে দেয়। তখন সে পালিয়ে গিয়ে কাকতাড়ুয়ার ভেতরে গিয়ে লুকিয়ে থাকে। শীতের মধ্যে সে সেখানে টানা ১৩ ঘন্টা থাকে এবং পরে সে মারা যায়। ফলে তার আত্মা কাকতাড়ুয়ার মধ্যেই থেকে যায়। অন্যদিকে শিবু ও গীতাকে মেরে পালোয়ান তার বাড়ির পেছনে পুঁতে দেয়। এবার কাকুদা বলে, গ্রামের মানুষের আমি এত উপকার করলাম আর তারা আমাকে ১৩ ঘন্টা কষ্ট দিয়ে মেরেছে। সে সময়ে আমাকে কেউ সাহায্য করতে আসেনি, তাই আমিও তাদের ১৩ দিন কষ্ট দিয়ে মারি। যারা আমার জন্য সেদিন দরজা খুলেনি তারাই আজ আমার জন্য দরজা খুলে রাখে। এবার ভিক্টর তাকে বলে, যারা তোমার এ অবস্থা করেছিল তারা তো কেউই বেঁচে নেই, তাহলে তুমি নিরীহ মানুষদের কেন মারছো? তুমি গ্রামের উপর থেকে তোমার অভিশাপ তুলে নাও। কাকুদা বলে, আমার অভিশাপ আমি কখনো তুলব না এবং কাকুদা সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই গুলতিকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই তারা সবাই ভাবতে থাকে কিভাবে কাকুদাকে ধ্বংস করা যায়। তখনই ভিক্টর বলে উঠে, যেহেতু ডান পায়ে গুল্লাকের ক্ষমতা ছিল তাই কাকুদার ডান পা কেটে ফেলতে হবে, নয়তো তাকে বিনাশ করা সম্ভব না। তারা ঠিক করে ওই গ্রামে এমন একটি বাড়ি খুঁজতে হবে যেখানে কোনো পুরুষ থাকে না, কারণ কাকুদা মহিলাদের উপর আক্রমণ করে না। তখন তারা মুভিতে প্রথম মারা যাওয়া ব্যক্তির বাড়িতে যায় এবং তারা প্ল্যান করে কাকুদাকে তারা এখানেই ডেকে আনবে এবং ভিক্টর কোনোভাবে তার পা কেটে দিবে। এরপর একদিন মঙ্গলবার দেখে তারা সেই বাড়িতে যায় এবং ছোট দরজাটি ভেঙে ফেলে যাতে কাকুদা রেগে গিয়ে সেখানে আসে। অন্যদিকে সানির বাড়িতে আমরা দেখি
সানির ফটোশুট হচ্ছিল এবং অন্যান্য অনুষ্ঠানও হচ্ছিল, কারণ ওই দিনই ছিল ১৩তম দিন, সানির জীবনের শেষ দিন। এরপর সানি ইন্দিরাকে কল করে বলে, আজও তুমি আমাকে দেখতে আসোনি। তখনই সেখানে কাকুদা চলে আসে, তাই ইন্দিরা আর কথা বলতে পারে না। কাকুদার সামনে গুলতি ছিল, তাই সে তাকে দেখে থেমে যায়, আর ওই সুযোগে ভিক্টর কাকুদার পা কাটতে যায়। কিন্তু তখনই সেখানে সানি চলে আসে, কারণ সে ইন্দিরার কথা শুনে ভেবেছিল হয়তো ইন্দিরার কোনো বিপদ হয়েছে। আর তখনই কাকুদা দেখে ফেলে যে ভিক্টর তার পা কাটতে যাচ্ছিল। কাকুদা তখন গুলতির শরীরে ঢুকে যায় এবং এবার বলে, নে এবার আমার পা কেটে দেখা। সানি তখন বলে, মেয়েদের শরীরে ঢুকে ভয় দেখাচ্ছিস? সাহস থাকলে বাহিরে এসে দেখা। কাকুদা তখন বাহিরে এসে তার উপর আক্রমণ করে এবং আবারও গুলতির শরীরে প্রবেশ করে এবং ভিক্টরকে পানিতে চুবাতে থাকে। তখন ভিক্টরও গুলতির মাথা পানিতে চুবিয়ে ধরে, ফলে কাকুদা গুলতির শরীর থেকে বেরিয়ে যায় এবং গায়েব হয়ে যায়। এরপর ভিক্টর ভাবে কিভাবে আবারও কাকুদাকে ফিরিয়ে আনা যায়, কারণ আজকের মধ্যে তাকে শেষ করতে না পারলে সানিকে আর বাঁচানো সম্ভব হবে না। এরপর ভিক্টর সেই পালোয়ানের বাড়িতে গিয়ে গীতা ও শিবুর কঙ্কালে আগুন ধরিয়ে দেয়, ফলে সেখানে কাকুদা চলে আসে এবং সে খুব রেগে যায়। কাকুদা তখন ভিক্টরকে আক্রমণ করে। এরপর সেখানে গুলতি চলে আসে। কাকুদা যখন গুলতির দিকে ঘোরে, সেই সময় ভিক্টর তার পা কেটে দেয়, ফলে কাকুদা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। এরপর আমরা জানতে পারি ওটা গুলতি ছিল না, ওটা ইন্দিরা ছিল, যে কিনা গুলতি সেজে এসেছিল। এরপর আমরা দেখতে পাই সানির পিঠের কুচ ঠিক হয়ে গেছে। এরপর সানির বাবা ইন্দিরাকে বউ হিসাবে মেনে নেয়। অন্যদিকে দেখতে পাই ভিক্টর ও গুলতির মধ্যেও সুন্দর একটা সম্পর্ক হয়েছে। এবার ভিক্টর যখন গ্রামে এসেছিল তখন সে যে ছবিটা এঁকেছিল সেটা ফেলে দেয় এবং সেই ছবিটা উড়ে গিয়ে সেই কাকতাড়ুয়ার কাছে গিয়েই পড়ে, যেখানে তখনও মাসি ভন ভন করছিল। এর মানে কাকুদার আত্মা তখনও পুরোপুরিভাবে বেরিয়ে যায়নি। এর পরের সিনে আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। আমরা একজন বৃদ্ধ লোককে দেখি যে কিনা সন্ধ্যাবেলায় তার বাড়ির ছোট দরজা ধাক্কানোর শব্দ শুনতে পায়। ফলে সে ভয় পেয়ে যায়, কারণ দিনটি ছিল মঙ্গলবার। এরপর সে ভয়ে ভয়ে দরজাটি খোলে এবং দেখে কয়েকটা ছেলে মিলে তাকে ভয় দেখাচ্ছিল। এরপর সে দরজা বন্ধ করে রুমে যাওয়ার সময় আবারও দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পায়। এবার সে দরজা খুলে সত্যি সত্যি কাকুদাকে দেখতে পায়। এর মানে কাকুদা ওই গ্রামে আবার ফিরে এসেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এরকম নতুন মুভির গল্প জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এবার আসুন পর্ব হাবিজাবিতে। আজ আমার মনটা খুব ভালো, কারণ বৃষ্টির দিন চলে যাচ্ছিল, কিন্তু আমার রেইন লিলি ফুল গাছে কোনো ফুলই ফুটছিল না। কিন্তু আজ ফাইনালি আমার ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে। তো সবাই ভালো থাকবেন। বাই বাই।